মুগ ডাল রান্নার জন্য এখানে নিয়েছি কাতলা মাছের মাথার অংশ আর কাটা, আর 1 পিস পেটি নিয়েছি। আমার হাজবেন্ড কাটাওয়ালা মাছ খেতে পারেন না, সেজন্য পেটি নিয়েছি। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মুগ ডালকে চুলায় ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে একেবারে কালো না হয় আবার সাদাও না থাকে, সেরকমভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিয়েছি। এখন পাতিলের মধ্যে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়েছি পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ। এখন ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনকে। কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি পাঁচফোড়ন। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়েছি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এই মশলাটাকে আমি কষিয়ে নেব। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটাকে। এখন প্রথমে দিয়ে দিব মাছকে প্রথমে ভুনা করে নেব, পরে তুলে নিব। মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। যাতে মাছের ভিতরে মশলা ঢুকে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে মাছটা কষানো হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু পানি, আর পাতিল ধরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন মাছগুলাকে আমি তুলে নিব। মাছগুলা কষানো হয়ে গিয়েছে। মাছগুলাকে তুলে নিচ্ছি। দেখুন তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিব ডালটাকে ভেজে নেওয়ার পর ধুয়ে নিয়েছি, আর ডাল দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ডালকে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ডালকে। কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখন ঝোলের পানি। ডালের মধ্যে একটু বেশি করে পানি দিতে হয়। যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব মাছ। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। দেখুন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মাছগুলা। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি।
আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে মাছগুলো হাত দিয়ে দিচ্ছি। এভাবে মাছ দেওয়ার পর কিন্তু মাছ আর ভাঙবে না, তরকারির মধ্যে ডালের মধ্যে আস্তে আস্তে থাকবে আর খুব খেতেও খুব ভালো লাগবে। মাছ দিয়ে এভাবে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ রান্না করেছি। এখন আমি চুলাটা অফ করে নিব। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর চুলাটা অফ করে নিয়েছি। দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার হয়েছে মুগ ডাল দিয়ে মাছ রান্না। কাতলা মাছের মাথা দিয়ে খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।